আজকে আমার বোনকে না জানিয়ে আমার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেলাম, তাও আবার ভর দুপুর বেলায়। তো হে গেছে সবার কি হচ্ছে, তো আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে আমার বোনের শ্বশুর বাড়িতে যাব, কিন্তু তাদেরকে জানাবো না, মানে তাদেরকে চমকাই দিব। তো আমরা শিগগিরই করে গাড়িতে উঠে বললাম, কারণ আমাদের বাসার নিচে প্রায় আধা ঘন্টা ধরে আমাদের গাড়িটা দাঁড়ায় ছিল। আর আজকে আমি গাড়িতে ওঠার সময় আমার সাথে করে চাও আনছিলাম, কারণ আমি আবার একটু বেশি চা খাই। আর তারপর আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার বোনের শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম। আর যাওয়ার পরে আমি শিগগিরই করে জোহরের নামাজটা আদায় করলাম। তো তারপরে নামাজ কালাম পড়া শেষ করে আমাদেরকে খাবার খাইতে ডাক দিল। আর আমি খাবার এত পরিমাণের খাইছিলাম যে হাঁটাহাঁটি না করলেই না। তো আমি হাঁটাহাঁটি করার জন্য শিগগিরই করে ছাদের উপর চলে গেলাম। আর ছাদের উপর যাওয়ার পরে দেখলাম যে তাদের ড্রাগন ফল গাছে একটা ড্রাগন ধরেছে, কিন্তু ড্রাগনটা এখনো কাঁচা, যার কারণে আমি চাইলেও খাইতে পারতেছি না। আর তারপরে দেখলাম যে মই দেখে ভাবলাম যে আমি একটু মইতে উঠি। তো সাহস করে আমি মইতে উঠছিলাম ঠিকই, কিন্তু নামার সময় একটা ফালতু ঘটনা ঘটলো। মানে আমার খুব ভয় করতেছিল যে আমি আবার মই নিয়ে নিচে পড়ে না যাই। তো তারপরে নিজের সাহস জুগিয়ে আমি মই থেকে নেমে পড়লাম। আর তারপরে দেখলাম যে আমার বোনের লাগেজ মাইক্রোতে উঠানো হয়ে গেছে। আর তারপরে আমি দেরি না করে আমিও মাইক্রোতে উঠে পড়লাম, এবং এইভাবে আজকের ব্লগটা শেষ করলাম। আর তোমরা যারা আমার ব্লগ পছন্দ করো তারা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো।